ইতিমধ্যেই বিশ্বনবীর দরবারে পিছন দিক থেকে একটা অলৌকিক আওয়াজ আসলো, আন-নাফির বিমানে তাফসীর হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক এসেছে। কিসের ডাক? সবাই বলেন কিসের ডাক? জিহাদের ডাক এখন আর আমাদের মাঝে নেই, অথচ আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। বলেন ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে যুগের পর যুগ পয়গম্বররা যুদ্ধ করেছেন, রাসূল যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। যদি আমার বাংলার মাটিতে প্রয়োজন হয়, রণাঙ্গনে কালেমার পতাকা হাতে নিয়ে কাফনের কাপড় পরে ইসলাম বিজয়ের জন্য আমরা জিহাদের ময়দানে রণাঙ্গনে পরীক্ষা দিতে চাই। আমার মুসলিম হলো আর ইতিমধ্যেই জিহাদের একটা ডাক আসলো। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী বললেন, আমার তুমি তো মাত্র কালেমা পড়লে, তুমি এখন ঈমান শিখো, ইসলাম শিখো, নামাজ শিখো, কোরআন শিখো, তুমি আরাম করো। কিন্তু আমার বিশ্বনবীর পবিত্র দরবারে কয়, আমি একটু দেরি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি দেরি করে ফেলেছি। 70 বছর আমার হয়ে গেল, ঈমান আনলাম না, না বুঝে তরবারি নিয়ে আপনাকে হত্যার হুমকি দিলাম। জীবনে কত বড় মারাত্মক ভুল আমি করলাম। আল্লাহর হাবিব বললেন, রে আমার, যেদিন যখন এই মুহূর্তে তুমি যখন কালেমা পড়েছ, তোমার পিছনের तमाम জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে maaf করে দিয়েছে। এখন তো তোমার কোনো চিন্তা নাই, এখন তুমি ইসলাম শিখো, নামাজ শিখো, কোরআন শিখো, যাও যাও যাও। কিন্তু হযরত আমার এবার রাসূলের দরবারে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে আপনার দরবার থেকে যেতে চাই না, আমি আমার আজকে এই মুহূর্তে জিহাদের ময়দানে ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য যেতে চাই। আল্লাহু আকবার। আমার বৃদ্ধ বাবারা, হযরত আবু বকরের উত্তরসূরি বৃদ্ধ বাবারা, বয়স হলে মানুষের শরীর বার্ধক্য নেমে আসতে পারে, কিন্তু একজন মানুষ যখন ঈমানদার হয়, তার বয়স হলো হৃদয়ের ঈমানের কারণে শরীরে তার যৌবনের একটা স্পৃহা তৈরি হয়ে যায়। ঠিক কিনা? আমার বৃদ্ধ, কিন্তু ঈমান তার যৌবনকালে ধরা দিয়েছে। বিশ্বনবীকে আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আপনি আমাকে দয়া করে পারমিশন দেন। আল্লাহর হাবিব বললেন, রে আমার, তোমার একটা পায়ের মধ্যে সমস্যা। হাদিসে এসেছে তিনি ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটতেন, লাঠিতে ভর দিয়ে, মানে লাঠিটাই তার আর একটা পা, একটা পায়ে তিনি চড়তে পারতেন না, এত কষ্ট করে চলতেন। নবীজি বললেন, আমার এত কষ্ট করে তুমি চলো, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি এখন থেকে কোরআন শিখো, কালেমা শিখো। কিন্তু আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দেরি করে ফেললাম, আপনি আমাকে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি অনুমতি দেয় না, কিন্তু হযরত আমার রাসূলের কদম মোবারক ছাড়ে না। ইতিমধ্যে আল্লাহর হাবিব বললেন, রে আমার, ঠিক আছে, অনুমতি দিলাম, তবে তুমি সাবধানে যুদ্ধ করবা। জিহাদের ময়দানে তুমি তো এমনিতে অসুস্থ, সবকিছুর খেয়াল রেখে তারপরে জিহাদের ময়দানে তুমি রণাঙ্গনে লড়াই করবা। সাহাবায়ে কেরাম বললেন, এই বৃদ্ধ আমার, এই জায়গাটা অতীব গুরুত্বপূর্ণ। এই বৃদ্ধ আমার লাঠির উপর ভর করে হাঁটে,
কিন্তু জিহাদের ময়দানের যে সীমানার মধ্যে পাড়া দিলেন, একজন টগবগে যুবকের মতো আমর তার লাঠিকে পিছনের দিকে নিক্ষেপ করে রণাঙ্গনে আল্লাহু আকবার তাকবীর দিয়া হযরতে আমর তিনি রণাঙ্গনে জিহাদের ময়দানে লড়াই শুরু করলেন। হাদিসে এসেছে এই আমর বিদ্য মানুষটা অনেকগুলো কাফিরকে খতম করে দিয়েছে। খতম করার পরে জিহাদের শেষ অবস্থায় নতুন মুসলমান হযরত আমর তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আমর যখন শহীদ হয়ে গেলেন, জিহাদের ময়দান থেকে যুদ্ধ সমাপ্তির পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে কোথায় আছে, কার লাশ কোথায় আছে, একটু কোন খবর নিয়ে দেখো। খবর নেওয়া শুরু হয়ে গেল। খবর নিয়ে সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে এসে চোখের পানি ফেলে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার আমর আজকে আপনার জন্য যা করেছে, ইসলামের জন্য যা করেছে, আমাদের তার জন্য মায়া হচ্ছে। বেচারা মাত্র ঈমান আনলো, এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় নাই, একদিনও মসজিদে যেতে পারে নাই, মাত্র কালেমা পড়লো আর সে জিহাদের ময়দানে জীবনটা দিয়ে দিল। আল্লাহর হাবিব বললেন, রে আমার সাহাবীরা, আমরের জন্য তোমরা চিন্তা করো না, আমরের সন্তানদেরকে ডাকো। সন্তানেরা কাছে এলেন। আল্লাহর হাবিব বললেন, রে আমরের সন্তানেরা, তোমাদের পিতা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের জন্য যে ত্যাগ করেছে, আল্লাহ পাক এমন খুশি হয়েছেন, তোমাদের পিতা আমর এই মুহূর্তে জান্নাতের ভিতরে জান্নাতের পাখি হয়ে উড়াউড়ি করতেছে। ও আমরের সন্তানেরা, তোমার পিতা জান্নাতের ভিতরে বৃদ্ধ নয়, আল্লাহু আকবার, টগবগে যুবক হয়ে গেছে, আর তার পাটাও ল্যাংড়া নয়, লাঠিও লাগে না, যৌবনকাল নিয়া আমর জান্নাতের মেহমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, আমর যদি ঈমান না আনতো, এই সম্মান এই মর্যাদা তার কপালে কিসমতে জুটতো না। আমরা যারা ঈমান আনছি, আমাদের কপালটা অনেক ভালো, আমাদের কপালটা অনেক ভালো। আমরা যেই নবীকে পেয়েছি, আমাদের জীবন ধন্য। আমাদের যেই নবী, কিয়ামতের ময়দানেও নবীজি কাঁদবেন, দুনিয়াতেও থাকা অবস্থায় নবীজি উম্মতের কল্যাণে কেঁদেছেন। এমন একজন নবী পেয়েছি, যিনি শুধু নবী ছিলেন না, মদিনার রাষ্ট্রপ্রধানও ছিলেন। আল্লাহু আকবার। শুধু তোমার নবী নবী এমনটি নয়, কোরআনের বার্তাবাহক এমনটি নয়, তোমার রাসূল এক দিক থেকে আল্লাহর রাসূল, আরেক দিক থেকে রাজপথের প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। মদিনার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যখন রাসূল পেলেন, আল্লাহর হাবিব বললেন, এই মদিনা চলবে কোরআন দিয়ে। কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের শাসন কায়েম হয়ে গেল। সারা দুনিয়ার কাফির বিশ্বের কাছে খবর পৌঁছে গেল, মদিনার একজন নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তিনি নাকি নতুন একটি সংবিধান দিয়ে তার মদিনা চালান। খবর নেওয়ার জন্য তারা দূর থেকে নবীজির মদিনা দেখতে এলেন। দেখার সময় যেদিন এলেন, এসে দেখলেন সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে। এদিক দিয়ে বাজারের মসজিদে নামাজ, আর বাজারের দোকানগুলো সাহাবায়ে কেরাম বন্ধ করে নাই, বন্ধ না করে নামাজে চলে গেছে। তাদের ক্যাশ বক্সের তালা না লাগাইয়া নামাজের ভিতরে চলে গেছে। ভিনদেশ থেকে আগত লোকেরা এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। এটা কেমন একটা দৃশ্য! লোকেরা কোথায় চলে গেল? বাজার ছেড়ে। তাদের দোকানের ক্যাশ বক্সের ভিতরে পয়সা দেখা যায়, দোকানের ভিতরে সম্পদ দেখা যায়, কিন্তু কেউ তো চুরি করে না, কারো মালের দিকে কেউ নজর দেয় না। অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বেরিয়ে এলেন। ভিন দেশ থেকে আগত
তারা জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে তোমাদের এই বাজার কিভাবে তোমরা নিয়ন্ত্রণ করো? তোমরা এই বাজারের তোমাদের সম্পদগুলো ফেলে রাখলা, তোমাদের পয়সাগুলোকে তারা বক্স না লাগিয়ে পয়সাগুলো সম্পদগুলো স্বর্ণগুলো দেখা যায় কেউ কি চুরি করে না। এবার সাহাবায়ে কেরাম বললেন, এই যুগ এমন একটা যুগ, এই যুগের মধ্যে কেউ চুরি করবে তো দূরের কথা, চুরি করার চিন্তা করে না। কেননা এখন আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ, একটুখানি জিকির করেন লা ইলাহা لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বিশ্বনবী সাহাবায়ে কেরাম বললেন, এই মুহূর্তে আমাদের রাষ্ট্র একটি সংবিধান দিয়ে পরিচালিত হয়। এই সংবিধান থাকার কারণে মানুষ চুরি করবে তো দূরের কথা, চুরি করার চিন্তাটাও করে না। আল্লাহু আকবার। এবার আপনারা আমাকে বলুন, সাহাবায়ে কেরামদের ওই রাষ্ট্র, রাসূলের মদিনার রাষ্ট্র পরিচালিত হয়েছে যেই সংবিধান দিয়ে, ওই সংবিধানটির নাম কি ছিল? সকলে বলেন কি ছিল? কোরআন। যে কোরআনের সংবিধান প্রণয়নের পরে দরজা খুলে মানুষ ঘুমাতে পেয়েছে, দোকানদাররা তাদের তালা বক্স খুলে স্বর্ণ গহনা ফেলে রেখে মসজিদে চলে গিয়েছে, কেউ চুরি করবে তো দূরের কথা, তাকানোর চিন্তাও করে না। ওই মদিনা, ওই কোরআন আজও আমাদের সামনে আছে না নাই? যে এই কোরআন যদি আমরাও বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আগামী 100 বছর বাংলাদেশ সাক্ষী থাকবে, কোন স্বৈরাচারীর জন্ম হবে না। বাংলার মাটি চলবে 30 পারা কোরআনের সংবিধান দিয়ে, বলেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যদি কোরআন দিয়ে তৈরি হয়, আগামীর বাংলাদেশের ঘরে ঘরে তৈরি হবে ডক্টর মিজানুর রহমান আজহারী। বাংলাদেশ যদি কোরআন দিয়ে তৈরি হয়, আগামীর বাংলাদেশ তৈরি হবে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন শহীদী। এই বাংলাদেশ যদি কোরআন দিয়ে তৈরি হয়, বাংলার ঘরে ঘরে তৈরি হবে তিতুমির, শাহজালাল, শাহপরান, শাহমাখদুম। বলেন ঠিক কিনা? যদি বাংলাদেশ কোরআন দিয়ে চালানো না যায়, তাহলে এই বাংলাদেশে আবার নতুন করে স্বৈরাচারীদের জন্ম হতে পারে। এই বাংলাদেশে নতুন করে রামবামেরা মাথা চারা দিয়ে দাঁড়াতে পারে। আর রামবাম যদি মাথা চারা দিয়ে দাঁড়ায়, সেদিন আপনার কোরআন তাদের হাতে নিরাপদ থাকবে না। কোন ঠিক কিনা? এই কোরআনকে নিরাপদ রাখার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগানে আসতে হবে, জমিন যার আইন চলবে তার। বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু পীর সাহেবের দরবার আছে। আর এই খুলনার ঐতিহাসিক তাফসীর মাহফিল থেকে এই ইসলাম প্রেমিক জনতাকে সাক্ষী রেখে আমি বলে যাচ্ছি, বাংলাদেশে বহু ইসলামী দল আছে, বহু দরবার আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যত দরবার আছে, সুন্নি হোক, আলিয়া হোক, কওমিয়া হোক, কেউ আল্লাহর কোরআনের সংবিধান পার্লামেন্টে যাক, এর বিরুদ্ধে একজনও নাই। বলেন ঠিক কিনা? চরমনাইয়ের পীর সাহেব হুজুরকে ধন্যবাদ। তিনি বিশ্ব ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, চরমনাইয়ের পীর সাহেব হুজুর আমির, দুই আমির একত্রিত হয়ে বাংলাদেশের জন্য, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি বলবো,
শুধু চরমনায়ের পীর সাহেব হুজুর হাত মিলিয়েছেন, এটা চলবে না। বাংলাদেশে আরো যত দরবার আছে সমস্ত আলেম ওলামাকে ঐক্যবদ্ধ হয়ে একটা স্লোগান ঘোষণা করতে হবে, আলা লাহুল খালক ওয়াল আম। সৃষ্টি যার, বিধান তার, জমিন যার, আইন চলবে তার। এই একটা স্লোগান যদি আমরা দিতে পারি তাহলে বাতিলরা রাম বামেরা বঙ্গোপসাগর দিয়ে ভেসে যাবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ কোরআনের আলো দিয়ে পরিচালিত হোক। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সকল দলের মতের মুসলমানেরা চাচ্ছে, এটা আল্লাহ পাকের বড় দয়া। বলি আলহামদুলিল্লাহ। মুসলমান এই বাংলাদেশের মানুষ যে কোরআনকে ভালোবাসে তার গ্রেট এক্সাম্পল হলো আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর মাহফিলগুলোর সুন্দর দৃশ্যই প্রমাণ করে যে বাংলাদেশ কতটা ইসলাম প্রেমিক, ঠিক কিনা? আপনাদের এই বিভাগেও তিনি এসেছিলেন, আপনারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি দেখিয়েছেন। ইনশাআল্লাহ 31 জানুয়ারি বীর চট্টলার প্যারেড ময়দানে আমার ভাই কোরআন থেকে তাফসীর করবেন। যে ময়দানে তাফসীর করেছিলেন বাংলাদেশের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। সেই বাংলাদেশ চারিদিক থেকে ইসলামী জনপদ আজ ঐক্যবদ্ধ হয়েছে। বুঝে নিবেন, যারা ঐক্যবদ্ধ থাকতে চাইবে না, মনে রাখবেন এরা বাতিলের সঙ্গে তলে তলে হয়তো হাত মিলিয়ে রেখেছে। আর যারা ইসলাম চাইবে, বুঝতে হবে কেবলমাত্র তারা দেশকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এজন্য তারা ইসলামের জন্য ঐক্যবদ্ধ। আজকে এই মাহফিল থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি আগামীর বাংলাদেশটা যেন আমার আল্লাহ পাক আসমান থেকে কোরআন দিয়ে শতভাগ তৌফিক দেয়, বলি আমিন। আজকে যত জনতা এসেছেন আল্লাহ যেন সবাইকে মঞ্জুর করে, বলি আমিন। এই মাহফিল আগামী দিনে ইনশাআল্লাহ কোরআনের এই প্রোগ্রামে আলোচনা হবে। আমি আজকে আপনাদের সামনে কথা বললাম, আমি আল্লাহর ক্ষুদ্র গোলাম। আমার এই ক্ষুদ্র কথাগুলো যেন আপনার আমার প্রত্যেকের জন্য হেদায়েতের জরিয়া হয়, বলি আমিন। এই ইমাম ঐক্য পরিষদ, আল্লাহ পাক যেন ঐক্য পরিষদকে মঞ্জুর করে। এই বিশাল প্রোগ্রামে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে যেন আল্লাহ পাক মঞ্জুর করে। এবং আমার ভাই মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আগামী দিন তাশরীফ আনবেন, ইনশাআল্লাহ আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী দিনেও এই কোরআনের প্রোগ্রামে এসে উপস্থিত দেখাবার তৌফিক দেয়। সকলে একটুখানি জিকির করুন। আমি মুসাফির আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। একটুখানি জিকির করুন, লা ইলাহা